আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের 18 কোটি মানুষের ধন্যবাদ জানাই। আজকে আবার একটা ভিডিওতে চলে আসলাম। দেশের এই ক্লান্তিক কাল যেটা চলতেছে, এত কিছুর পরেও আমরা কিন্তু মানুষ হইতে পারি না। আমাদের এত এত কিছুর পরেও আমরা কিন্তু শুধরাইতে পারি না। সবচেয়ে বড় কথা হলো এটা, আমি এর আগে একটা ভিডিও দিছিলাম। ভিডিও দিছিল এই যে এয়ারপোর্ট নিয়ে এত এত কথা, এত সব কিছু বাংলাদেশে। আমি মনে করি সিন্ডিকেট যদি ভেঙে যায়, সিন্ডিকেট না ভাঙতে পারলে এই টিকিটের দাম জীবনও কমবে না। সিন্ডিকেট না ভাঙলে কি টিকিটের দাম জীবনও কমবে না। এখন ব্যবসায়ী হয়ে গেছে বেশি। আমরা আগে টিকিট কাটতাম হইলো ডাইরেক্ট মতিঝিল দেয়া একটা টিকিট আমাদেরকে নিতে হইতো। এখন আমাদের মতিঝিল যাওয়া লাগে না। আমাদের টাকার এত গরম, কিন্তু সবার টাকার গরম তো নাই রে ভাই। প্রবাসীদের তো কোনো টাকার গরম না। প্রবাসীদের অনেক কষ্টের টাকা, জমি বেচা টাকা। 1.5 লক্ষ টাকার টিকিট, 55,000 টাকার টিকিট 1.5 লক্ষ টাকা হইলে, 1,20,000 টাকা হইলে, 90,000 টাকা হইলে, আমি ধার্য করে কোনো কিছু বলতেছি না, তখন কিন্তু প্রবাসীর অনেক কষ্টের টাকা। তো ওই প্রবাসীদেরকে যদি এয়ারপোর্টে যদি হ্যাস্ত করা হয়, তাহলে এটা কেউই মাইনে নিবে না। তো কেউ যদি মাইনে নিবে না, তো প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করেন, প্রবাসীদেরকে লাগেজ কাটা বন্ধ করেন। এই হয়রানি করার কোনো মানে হয় না। আপনারা হয়রানি থেকে বন্ধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো, যদি আপনার কাছে ভিডিওটা দেয়া থাকে, যদি আপনি দেখেন, মিডিয়া পাড়া যদি দেয়া থাকে দেখেন, তা আমি একটা কথা বলবো, সাধারণ মানুষ, হ্যাঁ, প্রবাসী ট্যাক্সের টাকা দিয়া, হ্যাঁ, প্রবাসীদের রেভিনিউসের টাকা দিয়া কিন্তু দেশ চলে। হ্যাঁ, আপনি মনে করেন যে 60% কিন্তু এই প্রবাসীদের কিন্তু রেভিনিউস বন্ধ হওয়ার কারণে কিন্তু সরকার কিন্তু দেউলিয়া হয়েছে। এটা আপনাদেরকে মানতে হবে। জুলাই অভ্যর্থন ডেটে আছে। জুলাই যে তো এত কিছু করছে, ঠিক আছে, জুলাই আন্দোলন করছে, সবই করছে, কিন্তু প্রবাসীরা যখন একচোটে বন্ধ হয়ে গেল তখন কিন্তু সরকার পিছু হাঁটতে বাধ্য হয়েছে। তা আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা একটু এয়ারপোর্টটা কি হয়েছে আপনারা একটু তদারকি করেন, আপনারা একটু হিসাব করেন। যারা লাকিস পার্টি তাদেরকে আলাদা করেন, যারা প্রবাসী তাদেরকে আলাদা করেন। আমি মনে করব এটার থেকে আমাদের প্রবাসী ভাইয়েরাও হয়রানি থেকে বাঁচবে, তারাও ঠান্ডা মাথায়, ঠিক আছে, রেমিডেন্স বাংলাদেশে পাঠাইতে পারবে। নাইতে আবারও যদি রেমিডেন্স নিয়ে যদি এত কাহিনী হয়ে যায়, তাহলে কিন্তু আবার দেশটা কিন্তু আবার ডাউন হয়ে যাবে। আমি মনে করি যে আপনারা সবাই আইনের লোক যারা আছেন শ্রদ্ধাশীল, আপনারা একটু দেখেন, তদারকি করেন। হ্যাঁ, ক্যামেরার সামনে করেন। উনি নিজে ভিডিও করলে হবে না। হ্যাঁ, মিডিয়া পাড়া আপনি খবর দেন, মিডিয়ারা দেখুক, দেখার পরে, ঠিক আছে, কয়টা প্রবাসী কী করে এটা একটু দেখুক। আপনারা যদি আপনার নিজে ভিডিও করে যদি আপনি ছেড়ে দেন, ঠিক আছে, তাহলে তো হবে না। আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে, প্রবাসীরা কি চুরি করছে না ডাকাতি করছে, তারা কি করছে একটু আমার দেখতে হবে। প্রবাসীরা যদি ডাকাতি করে থাকে, ওরা যদি চুরি করে থাকে, ওরা যদি মনে করেন স্মাগলিং করে থাকে, তাদেরকে তাদের বিচার হবে। কিন্তু অযথা প্রবাসীদেরকে আপনারা হয়রানি করবেন না। আর হয়রানি করতে গেলে কিন্তু আপনার দেশের জন্য অমঙ্গল হয়ে দাঁড়াবে। আপনারা এটা মাথায় রাখতে হবে। প্রবাসীর টাকা দেওয়া, প্রবাসীর ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আমরা চলি, এটা আমাদের চিন্তা করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটা আপনাদের পছন্দ হলে ইনশাল্লাহ করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।